বন্ধুরা, আমরা পন্ডিচেরির রক বিচে চলে এসেছি। এই যে নেহেরুর মূর্তি স্ট্যাচু, এটাই রক বিচে। তো এটা ফ্রেঞ্চ কলোনির কাছে, আর অরবিন্দ আশ্রমের তো একদমই কাছে। তো আমরা দুপুরবেলার দিকে এসেছি। সাউথ ইন্ডিয়া তো গরমের দেশ, সবাই জানেন, কিন্তু যেহেতু নভেম্বর মাস, গরমটা একটু কম। তো আমাদের এই ভারতবর্ষের শহীদদের পোর্ট্রেট দেয়ালে আঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো যে এঁকেছে সে খুব সুন্দর এঁকেছে। তো আমি নেতাজি সুভাষ বোসের ছবি পোর্ট্রেট খুঁজছিলাম, তো দেখলাম হ্যাঁ আঁকা রয়েছে। তো দেয়ালে দেয়ালে ইয়েগুলো পোর্ট্রেটগুলো যে আঁকা, খুব সুন্দর। মানে যে এঁকেছে সে খুব ভালো আর্টিস্ট। তো আর এই যে এখানে গান্ধীজি স্ট্যাচু। তো এই বিচটাকে রক বিচ বলে। তো পন্ডিচেরিতে অনেকগুলোই বিচ আছে, আর এটা হলো ফ্রেঞ্চ কলোনির খুব কাছে। তো এই বিচটা ঠিক পুরীর বিচের মতনই লাগছে। অনেক লোকজন ওখানে দাঁড়িয়ে এনজয় করছে। এখানে স্নানও করা যায়। আর এই যে আমরা লাইট হাউসের কাছে চলে এসেছি। তো খুব ভালো লাগছে। দুপুরবেলা হলেও খুব বেশি সেরকম গরম তো নয়। তো এখানে হাঁটতে ভালোই লাগছে। আর এই যে বিচটা বিকেলে হলে দারুণ হবে, বিকেলবেলাটা দারুণ লাগবে এখানে ঘুরে বেড়াতে। তো ফ্রেঞ্চ কলোনির কাছেই হেঁটে আসা যায়। ভোরবেলাও মর্নিং ওয়াকও করা যায়। আমরা একদিন এসেছিলাম মর্নিং ওয়াক করতে করতে ভোরবেলা। তো 3 দিনই ছিলাম আমরা। 4 তারিখ বিকেলে গিয়ে পৌঁছেছি, 5-6 তারিখ ছিলাম, 7 তারিখ বেলা 10টা নাগাদ বেরিয়ে এসেছি। তো 3টে রাত্রির জন্য আমরা পন্ডিচেরি বুক করেছিলাম। তো এই সি বিচের কাছে হোটেলগুলো দেখালাম, দারুণ। এখানে যারা হোটেল বুক করে থাকবে তারা এই সি বিচটাকে হোটেল থেকেই দেখতে পাবে। তো এইখানে থাকাই ভালো সি সাইড হোটেলে, একটু হয়তো দাম বেশি। ফ্রেঞ্চ কলোনিটাও খারাপ না। তো ফ্রেঞ্চ কলোনিতে তাও একটু কমে পাওয়া যায়, হোটেল বুক করা যায়। সি সাইডে একটু দামটা বেশি। তো খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে সি সাইডের কাছে যে হোটেলগুলো আছে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, কাফে আছে। তো এই জায়গাটাও দারুণ, খুব ভালো লেগেছে আমার। তো আপনারাও পন্ডিচেরি এসে ঘুরে গেলে এই সি সাইড হোটেলেই থাকবেন, খুব ভালো।